হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আবার নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের এই গল্পটা। আর তো চলো আর টাইম ওয়েস্ট না করে একেবারে ডাইরেক্ট গল্পটা শুরু করি। আর আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। তো ওয়েলকাম and welcome back to my channel Serial Update with Rinka. তো বন্ধুরা, আজকে আমরা কথা সিরিয়ালে দেখতে পারি যে কথা কে মানে এভি জিজ্ঞেস করে যে কি রে তুই কত দূর মানে নিজে রিসার্চ করেছিস, কি আপডেট। তো কথা সমস্ত কিছু বলতে থাকে যে মা, পিসিয়া, কাকিয়া এরাও আমাকে সাহায্য করেছে, আমি আরো অনেক মেয়ে নিয়োগ করব। তো এভি তো একেবারেই বাংলা কিছু সেরম বোঝে না। তো এভি বলছে দাঁড়া নিয়োগ কি করবি, এই তো সব জিনিসটা তো শুরু হলো, এর মধ্যে তুই বিয়োগ করে দিবি। বলছে আরে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে তো আর পারলাম না, বিয়োগ না নিয়োগ, মানে আমি আরো লোক নেব। তো বলছে ও আচ্ছা ঠিক আছে। তো বলছে তখন সমস্তটা শুনে এভি বললো যে তুই সবটাই তো করেছিস, কিন্তু কোথায় জিনিসটা করবি, কোথায় তোর অফিস হবে, কোথায় সমস্ত জিনিস বানাবি, সেটা কি কিছু ঠিক করেছিস? বলছি এই যা এটাই তো ভুলে গেছি। তো বলছে দেখেছিস। তো যাই হোক, তো এভির একটি বন্ধু আছে, সেটা সে মাই মমস ক্যাফেতে গেছিল, সেখানে সব ভাই বোনেরাও গেছে, মানে অঙ্কিত, পার্টি, জুনি, তারপরে তোমার প্রি, অ্যানি, কথাও গেছিল, এভিও গেছিল। তো এভির এক বন্ধু, তার সমর্পণ হচ্ছে নাম, কিন্তু ওরা স্যাম বলে ডাকছে। তো সে একটি ইয়ে দিল, মানে একটি ফটো দেখাচ্ছে যে যেখানে 12 তলায় ঘরটি এবং যেখানে কথা নিজের ব্যবসা শুরু করতে পারবে। কিন্তু এক তো 12 তলা, কথা সেটা পছন্দ নয়। তো যখন কিন্তু সকলেরই পছন্দ হয়েছে, তো এভি যখন কথাকে দেখাচ্ছে যে দেখ এটা এরকম, তো এভি বুঝতে পারে যে কথার পছন্দ নয়। কেন হচ্ছে কথা খুব সাইলেন্ট থাকে। তো তখন এভি বলে যে এই সাইলেন্ট মানেই বুঝেছি এর পছন্দ হয়নি। তো তারপর যখন রেন্ট জিজ্ঞেস করেছে, রেন্টটা হচ্ছে 75,000 টাকা পার মান্থ। তো তখন তাতে তো আরো প্রচন্ড জোরভাবে কথা নায়ের দিকে যে এত টাকা দিয়ে কি মানে আছে। তো যাই হোক, তো এভিকে ডাকলো কথা আলাদা করে, এবং এভি তখন বললো কি হয়েছে, তোর যদি এরকম মনে হয় কিছুটা নয় আমি দিয়ে দেবো। তো তখন কথা বলছে আপনি আমাকে কি শেখাচ্ছেন? আত্মনির্ভরশীল হতে, স্বনির্ভর হতে। তা আপনি যদি দিয়ে দেন তাহলে এখানে আমার আত্মনির্ভরটা আমি কোথায় হলাম? তো কিছু আর বলে না। তো তারপরে আমরা দেখি যে একটা জায়গায় ওরা যায়, এবং যে মানে যাচ্ছে কথার একটা জায়গায় এসে হঠাৎ করে পছন্দ হয়ে যায়। দাঁড়ান পাচক মশাই, এখানে দাঁড়ান। তো ওরা নামে, তো কথা দৌড়ে জায়গাটায় যায়। তো সবাই বলে যে এটা কি, এখানে তো কিছুই নেই, চারদিকে জঙ্গল আর কিচ্ছু নেই, এটা কি? তো তখন ওরা বলছে যে, তখন কথা বলছে যে আপনারা কিছুই বুঝছেন না, আরে মাটির জিনিস, আমার প্রোডাক্টটা কত সব মাটি। তা আমি এখানে দেখুন তো সুন্দর মাটির গন্ধ পাচ্ছি। আর বৃষ্টি হলে সেই গরমকালে বৃষ্টি হলে যে মাটি ভেজা জলে সেই গন্ধ, তারপরে গাছগাছালা কত কিছু আছে, এই দিয়েই তো হবে আমার ব্যবসা। তো এর মধ্যে ওখানে একটি লোক এসে উপস্থিত হয়। লোকটি বলে চোর বলে, আরে আমরা চোর নই এভি বলে। তো তখন বলছে এভি, তখন অঙ্কিতকে গিয়ে বলো যা একটু বোঝাতো ওনাকে। তো অঙ্কিত বোঝালো। তো তখন বলছে এখানে অফিস করতে চায়। বলছে ও অফিস, তো কেন? বলছে যে তখন পুরোটা ওরা বললো লোকটিকে, এবং লোকটিও সেটাতে রাজি হলো। তো এবার মোটামুটি ওখানেই কথা মানে শুরু করবে বলে নিজেরা মনস্থির করে না। এরপরে আমরা দেখতে পাই চিত্রা গুহ ম্যান্ডির সাথে দেখা করে, এবং ম্যান্ডি কথাকে মানে নিজের জীবনের পথে এগোনোতে রুখতে গুহ বাড়িতে ঢুকতে চায়। তো তখন ইয়েকে বলে, মানে চিত্রাকে বলে যে আমি এই বাড়িতে ঢুকবো। তো চিত্রা গুহ বলে তোমার কোনো চিন্তা নেই, তোমার চিত্রা আন্টি যখন আছে তুমি নিশ্চয়ই এই বাড়িতে ঢুকতে পারবে, এবং আমি তোমাকে ঢুকতে সাহায্য করব। তো সেই বলে তো ওরা দুজনের মানে লক্ষ্য হচ্ছে কি করে কথার মানে এই জীবনের এই নতুন অধ্যায় ওকে বাধা দিতে পারে।
তো যাই হোক, তা এই হলো গিয়ে আমরা দেখলাম। আর অপর দিকে আমরা আবার এটাও দেখলাম যে কথা রাত্রির জেগে জেগে বসে নিজের সব কিছু লেখালেখি করছে যে কিভাবে কি করা যায়, এবং এভি খুব প্রশংসা করছে যে তুই বাড়ির কাজ সামলে এই সমস্ত কিছু করছিস, সত্যিই দেখতে খুব ভালো লাগে। তো কথা বলছে ঠিক আছে ঠিক আছে, আর প্রশংসা করতে হবে না, তো আর আপনি বরং আজকে শুয়ে পড়ুন, আমি বরং এখানে শোবো। তো সোফার মধ্যে শুয়ে পড়ে, আর তখন মানে এভি হঠাৎ করে টের পায়, তো এভি তখন ওকে মানে নিয়ে গিয়ে খাটে নিয়ে শুয়ে দেয়। তো এই ছিল আজকের পর্ব। আর আগামী পর্বে আমরা দেখতে পাবো যে ম্যান্ডি এসেছে গুহবাড়িতে, যেহেতু কথা স্থির করেছে কতগুলো মেয়ে নিয়োগ করবে, তো সের মধ্যে মানে ম্যান্ডিও এসছে এবং কথা মানে ব্যবসার কাজে বাধা দেওয়ার জন্য, এবং চিত্রাকে জিজ্ঞেস করছে যে চিত্রা আন্টি আমাকে কিছু চেনা যাচ্ছে না। তো তখন চিত্রা বলছে যে না না, তোমাকে একদমই কিছু চেনা যাচ্ছে না ম্যান্ডি, বাহ এবার তুমি কাজে নামো। তো তখন ম্যান্ডি বলছে না, আমি ম্যান্ডি নই, আমি হলাম গোলাপ। মানে ম্যান্ডি নতুন নাম গোলাপ, এবং ছদ্মবেশে গুহবাড়িতে ঢুকেছে এবং বলল যে এখন হবে কি গোলাপ গোবরকে জব্দ করবে। তো যাই হোক, এই ছিল আর কি, এবং এটা ছিল আগামীকালের পর্ব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না, কিন্তু বারবারই তোমাদের বলছি, তোমরা যদি সাহায্যের হাত না বাড়াও আমি এগোতে পারবো না, আমি এন্থু পাবো না। আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমার যদি ভিউই না আসে, আমার যদি সাবস্ক্রাইবার না বাড়ে, আমি কি কোন এন্থুতে দেব? তোমরা নিজেরা বলো। তো তোমরা আমার পাশে থেকো, ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। কোন ধরনের গল্প তোমাদের, কোন সিরিয়ালের গল্পটা তোমাদের শুনতে ভালো লাগছে বা ভালো চাইছো আমাকে কমেন্টে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব সেইটি তোমাদের সামনে তুলে ধরতে। চলো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো বন্ধুরা, চলো গো টাটা।